আমরা আবারও বলছি, আপনাদের কাছে আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা আমাদেরকে পাশে থাকেন। আমরা একটি শান্তিপূর্ণ এলাকা তৈরি করি এবং আমরা শান্তিপূর্ণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৈরি করি। আপনারা জানেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা বসবাস করেন, ভাড়াটিয়া হিসেবে কে কোন ভবনে থাকেন তার সকল তথ্য আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল থানায় স্ব থানায় সেটি সংরক্ষণ করা হয় এবং আমরা কিছুদিন পরেই এটি আপডেট করে থাকি। আমাদের কাছে খবর আছে যে কিছুদিন আগে থাকি এই অপতৎপরতা চালানোর জন্য ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীরা এখানে এসে তাদের ঘাঁটি গেড়েছে এবং বিভিন্ন বাসায় ভাড়া নিয়ে তারা থাকতে শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, স্পষ্ট ভাষায় সহযোগিতা চাই আপনাদের কাছে। আবারও বলছি, স্বনির্বন্ধ সহযোগিতা চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। যারা গত 1 মাসে দুঃখিত, যারা গত 2 মাসে যারা এখানে এসে নতুন ভাড়াটিয়া হিসেবে এসেছেন, বাড়ি ভাড়া নিয়েছেন, ঘর ভাড়া নিয়েছেন, তাদের তথ্য আপনারা অতি দ্রুত আপনাদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে সেটি জমা দিন। আমরা তাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে তারা এই যে অপকর্মের সাথে যারা জড়িত রয়েছে, তাদের ভিতরে যারা রয়েছে কিনা, থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটি ছাড়াও সকল স্থানীয় জনগণের কাছে সার্বিক সহযোগিতার জন্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে আপনাদের কাছে আবারও আবেদন জানাচ্ছি। মাননীয় কমিশনার, এখন পর্যন্ত সবশেষ অবস্থাটা কি? যেমন আমরা উত্তরা জেনেছি, বাড্ডা, ড্যামরা, বনশ্রী, রামপুরা পুরোপুরি আপনাদের নিয়ন্ত্রণে কিনা? অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে এই যে নাশকতা, এই যে ধ্বংসযজ্ঞ, সেটি অভূতপূর্ব, নজিরবিহীন। এটি বাংলাদেশের মানুষ কখনোই দেখেনি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ, শান্তিপ্রিয় নাগরিকবৃন্দ কখনোই দেখেনি। আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা প্রচেষ্টা চালিয়ে কিন্তু গত কয়েকদিনে আমরা বেশ অনেকখানি কিন্তু আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি এবং নিরাপত্তার জন্য আমাদের যে ডিপ্লয়মেন্ট, সেটিও আমাদের এখানে সার্বক্ষণিক রয়েছে। এরপরেও যদি কোথাও আশেপাশে কোনো কুচক্রী, কোনো সন্ত্রাসী, কোনো দুষ্কৃতিকারী লুকিয়ে থাকে, আমরা খুঁজে তাদের বের করছি। বাড়ি গিয়ে, পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে ব্লকরেট করে আমরা তাদেরকে খুঁজে বের করছি। বর্তমানে আমাদের যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলো ছিল, কয়েকটি এলাকা আপনারা জানেন যে সেখানে তারা ঘাঁটি গেড়েছিল, সেই সমস্ত জায়গায়ও পুলিশ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এবং এই যে রাস্তাটি, এই রাস্তাটিও আমরা চাই যে অচিরেই কারফিউ শেষ হয়ে গেলে বা তার আগেই এখানে জরুরি গাড়ি যদি চলার মতো থাকে, সেই গাড়িটি যাতে চলতে পারে, সেজন্য আমি এখানে নিজেই এসেছি এবং আমাদের সাথে সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্যরাও রয়েছে। আমাদের এখানে র্যাব আমাদের সাথে সার্বক্ষণিকভাবে রয়েছে, বিজিবি আমাদের সাথে সার্বক্ষণিকভাবে রয়েছে এবং সেনাবাহিনীর একটি কনভয় এখানে স্থায়ীভাবে এখানে কিন্তু সাময়িকভাবে এখানে ডিউটি করছে এবং তারা এখানে পোস্ট স্থাপন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা অচিরেই এই রাস্তাটি খুলে দেওয়ার ব্যবস্থা করব। এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে পুলিশের সক্ষমতা রয়েছে। প্রশ্ন হচ্ছে, আগে থেকে কেন গোয়েন্দা তথ্য আপনারা পেলেন না এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে? অনেক ধন্যবাদ। এই আন্দোলনটি ছিল একটি শান্তিপূর্ণ আন্দোলন, একটি ছাত্রদের আন্দোলন। আপনারা লক্ষ্য করেছেন আন্দোলনের প্রথম কয়েকদিনে আমরা কিন্তু ছাত্রদের সাথে স্নেহসুলভ আচরণ, সন্তানসুলভ আচরণ আমরা কিন্তু সবসময় করেছি। আমরা কিন্তু তখন কোনো ধরনের অস্ত্র ব্যবহার বা পুলিশি যে সমস্ত অ্যাকশান থাকে, সেই অ্যাকশানের কিন্তু বিন্দুমাত্র কিন্তু আমরা ছাত্রদের প্রতি করি নাই। এমনকি এর আগে কিন্তু কয়েকজন মারা গিয়েছে, কিন্তু এগুলো কোনো কিছুই কিন্তু আমাদের পুলিশের অ্যাকশনের কারণে মারা যায় নাই। কারণ আমাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, এটি ছাত্রদের আন্দোলন, এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। এই শান্তিপূর্ণ আন্দোলন তারা শান্তিপূর্ণভাবে করবে, তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেটি কিন্তু আমরা পুলিশের পক্ষ থেকে সবসময় লক্ষ্য রেখেছি এবং সেটি কিন্তু আমরা নিশ্চিত করেছি। আপনারা দেখেছেন, কেবল ছাত্র নয়, কেবল সাধারণ মানুষ নয়, কেবল পুলিশ নয়, সাংবাদিক বন্ধুরা যারা দিনরাত
দিনরাত থেকে একটি সংবাদ, সুসংবাদ কিংবা বিসংবাদ, যে কোনো সংবাদ পৌঁছে দেওয়ার জন্য, মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দিবারাত্র তারা পরিশ্রম করেন, দিবারাত্র তারা কাজ করেন। তাদের কাজের দিন রাত কোনো কিছু নেই, তাদের কোনো কর্মঘণ্টা নেই। সাংবাদিকদের পর্যন্ত হত্যা করা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। আমরা এইসব ঘটনারও তীব্র নিন্দা জানাই। আমাদের এখন পর্যন্ত সকল অফিসাররা আমাদের বাইরে অন ডিউটি, বিভিন্ন জায়গায় সমস্ত কিছু আমরা হিসাব এখনো পর্যন্ত নিতে সক্ষম হইনি, যার জন্য আপনাদের কাছে স্পষ্ট করে আমাদের বিভিন্ন জায়গায় অ্যাকশন হয়েছে। আমাদের জানেন যে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, সেনাবাহিনী আমাদের একসাথে আমরা কাজ করছি। বিভিন্ন জায়গায় কিন্তু এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। সেখানে পুলিশের পক্ষ থেকে মারা গেছে এবং যারা দুষ্কৃতিকারী তাদের ভিতরেও কিন্তু অনেকেই ক্যাজুয়ালিটি হয়েছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করে তথ্য জোগাড় করতে পারিনি দেখে এখনই বলা সম্ভব। মামলা হচ্ছে এখনো মামলা, আমি যতটুকু জানি গতকাল পর্যন্ত 30টির বেশি মামলা হয়েছে বিভিন্ন জায়গায়। এবং আমাদের যে গ্রেপ্তার, এই গত রাত্রে ব্রডকাস্ট করে বিভিন্ন জায়গা থেকে আমরা 516 জন দুষ্কৃতিকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হয়েছে আমরা মেডিকেল তথ্য জানি যে 47 জন আহত আছে, অর্থাৎ মহল্লা এখান থেকে কি এখন পাড়া মহল্লায় আক্রমণগুলো হচ্ছে সে বিষয়ে কাজ, পুলিশের কাজ শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা। তো এখানে যে কোনো ধরনের অপতৎপরতা, শান্তি শৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো কাজের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে এবং শান্তি নিশ্চিত করার জন্য যত কিছু করার সব কিছুই পুলিশ করবে। এখানে যে কয়েকজন দুটো গ্রুপে হয়ে থাকে, নিশ্চয়ই আমরা জানি যে এটি প্রচলিত আইন রয়েছে, থানায় মামলা হবে, তদন্ত হবে, গ্রেপ্তার হবে এবং যদি এটি সেভাবে অন্যায় হয়েই থাকে সেটি তাদেরকে আদালতে সোপর্দ করা হবে এবং তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হবে। আরেকটি তথ্য আপনি এখন বলছেন যে দুষ্কৃতিকারীরা তারা কয়েকজন নিয়ে সরেছে, সেটা এবার অনেক ধন্যবাদ। আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাদেরকে বলে দিয়েছে পুলিশকে হত্যা করতে পারলে হত্যা হবে, এ ধরনের বিভিন্ন ভিডিও বার্তাও আমাদের কাছে এসেছে। নির্দিষ্ট করে কয়েকজনকে বলা হয়েছে সেটি আসলে কিন্তু আমাদের কাছে এরকম ভিডিও বার্তা এসেছে। কিন্তু আপনারা জানেন যে পুলিশ কখনোই পিস্টন দেওয়ার মতো সার্ভিস নয় এবং কখনোই এইদের জন্য ভয় পাওয়ারও কোনো বিষয় নয়। তারা যে কোনো মূল্যে অপতৎপরতা রোধ করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে এবং তারা দ্রুত গতিতে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ।